মদিনার একজন নারী সাহাবী, তিনি একজন যুবকের সাথে জিনা করেছেন। জিনা করার পরে আমার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আত্তাহহারনি, আপনি আমাকে পবিত্র করুন। ওই নারী যখন একটা যুবকের সাথে জিনা করে ফেলেছে, ওই নারী ঘুমাইতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, নিজেকে বড় অপরাধী মনে হয়, কোনো কাজ তার ভালো লাগে না। ওই নারী আমার নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবীজি তার চেহারা মুবারক ওই নারী থেকে ফিরে নিলেন। বিশ্ব নবীজি অন্যদিকে বসলেন। ওই নারী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আমার নবীজি আবার অন্যদিকে ঘুরে বসলেন। ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। মুসলমান ভাইরা আমার, এই পবিত্র কিন্তু সেই পবিত্র নয়। 7টা পুকুরের পানি, 13টা নদীর পানি, অথবা দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়া, এরকম কোনো পবিত্র নয়। কারণ শরিয়াতের একটা আইন আছে, শরিয়াতের একটা বিচার আছে। ওই নারী চিন্তা করলেন, আমি যে জিনা করে অপরাধ করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কাছ থেকে হিসাব নেবেন, তখন আমি হিসাব দিতে পারবো না। জিনাকারী নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। ওই নারী চিন্তা করলেন, দুনিয়ার আযাব আমি সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের যে কঠিন আযাব, যেখানে আমাকে অনন্তকাল থাকতে হবে, আবাদান আবাদান, জাহান্নামের কোনো আযাবে আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের কোনো শাস্তিকে আমি সহ্য করতে পারবো না। এই জন্য ওই নারী আমার নবীজির কাছে এসে, বারবার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। এখন বলতে পারেন, হুজুর আল্লাহর নবীজির কাছে ওই নারী যখন বারবার বলতেছিলেন আপনি আমাকে পবিত্র করে দিন, আমি জিনা করেছি, বিশ্ব নবীজি কেন ওই নারীর কাছ থেকে নিজের চেহারাটাকে ফিরিয়ে নিলেন? আমার নবীজি বললেন, তুমি যে জিনা করেছো এ কথা কি কেউ কি জানে? ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি ব্যতীত কেউ জানে না। ওই নারীকে বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তওবা করো। বাড়িতে গিয়ে কি করো? তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। কিন্তু ওই নারী আবার পরের দিন এসে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। যেহেতু আল্লাহ নবীজি তাকে বললেন, তুমি যে জিনা করেছো, অপরাধ করেছো, ব্যভিচারিণী হয়েছো, এ কথা কি কেউ জানে? ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ জানে না। এমনকি ওই নারী গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, জিনা করার ফলে আমার পেটে বাচ্চা ধারণ করেছে, আপনি আমাকে পবিত্র করে দিন এবং শরিয়াতের যে বিধান সেই হদ আমার উপরে প্রয়োগ করে দিন। আল্লাহর নবীজি বললেন, জিনা করেছো তুমি, পাপ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, কিন্তু আমি যে তোমার উপরে শরিয়াতের বিধানটা হকটা কায়েম করব, তোমার উপরে যে আমি বিচার করব, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে ওই বাচ্চা তো কোনো অপরাধ করে না। এই কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বললেন, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হোক, তারপরে তুমি আমার কাছে আসবে, তারপরে আমি তোমার এই বিচারটা করে দেব। ওই নারী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘটনা পর্যায়ক্রমে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই নারী আমার নবীজির কাছে আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্ব নবীজি বললেন, তুমি তো সবেমাত্র তোমার বাচ্চা প্রসব করেছো, এই বাচ্চার একটা হক আছে, বাচ্চাকে তুমি 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, তারপরে তুমি আমার কাছে আসবে। এই যে নারীকে আমার নবীজি লম্বা সময় পর্যন্ত একটা সময় দিলেন যাতে করে তিনি তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। কিন্তু কই নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
দুনিয়াতে যে শাস্তি আছে শাস্তি আমি পেতে চাই, কিন্তু আখিরাতের কোনো শাস্তি আমার যেন না হয়, এই জন্য আমার নবীজির কাছে বারবার ছুটে এসেছেন। সুবহানাল্লাহ বলে। 6 মাস পর যখন আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার বয়স প্রায় 6 মাস হয়ে গেছে। বিশ্বনবীজি ওই নারীকে বললেন, 6 মাস নয়, তুমি এই বাচ্চাকে 2টা বছর পরিপূর্ণ দুধ পান করাবে, তারপরে আমার কাছে আসবে। ওই নারী ওই শিশু বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর পরে আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা 2 বছর দুধ পান করানো পরিপূর্ণ হয়ে গেছে, এবার আপনি আমার উপরে কি করেন? হদ কায়েম করেন, শরীয়তের যে বিধান সেটা কায়েম করেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা নিজেই খেতে পারে, নিজেই মোটামুটি সব কাজ করতে পারে, এবার তো কোনো বাধা নাই, এবার আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্বনবীজি বললেন, তোমার যে গার্জিয়ান আছে তাদেরকে নিয়ে আসো। গার্জিয়ানদেরকে নিয়ে আসা হলো। আল্লাহর নবীজি বললেন, এই নারীকে তওবা করতে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্বনবীজি হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, মদিনায় মরুর প্রান্তের মধ্যে এই নারীকে নিয়ে যাওয়া হলো। সেখানে বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর, ওমর, উসমান, হযরত আলী সহ অন্যান্য সাহাবী উপস্থিত ছিলেন। আমার নবীজি বললেন, এই নারীকে একটা রশিদে একটা খুঁটির সাথে বেঁধে ফেলানো হলো এবং আবু বকরকে বলা হলো, ওমরকে বলা হলো, ওমর, এবার জমিনে খনন করো। জমিনটা খনন করা হলো, বুক পর্যন্ত খনন করে ওই গর্তের মধ্যে নারীকে রেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়া হলো। এটা হলো শরিয়াতের আইন। এটা কি বলেন? এটা হলো শরিয়াতের আইন। যদি কোনো নারী, বিবাহিত পুরুষ আর যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, প্রত্যক্ষদর্শী যদি দেখে এবং তারা যদি নিজেই স্বীকার করে আমরা জিনা করেছি, শরিয়াতের বিধান হলো 2 জনকেই বুক পর্যন্ত খনন করে পাথর মেরে তাদেরকে নিক্ষেপ করে দাও। এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আমাদের সমাজে জিনা হয় কি হয় না? কথা বলেন না, কে হয় কি হয় না? কিন্তু বিচার কি হয়? বিচার হয়। 2-3টা বাড়ি দিয়ে বিচার হয়ে গেছে, খবর আছে। এই বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বর্ণনা করেছেন। আর যদি একজন পুরুষ বিবাহিত হয় আর মেয়ে যদি অবিবাহিত হয়, অথবা পুরুষ যদি অবিবাহিত হয়, মেয়ে যদি বিবাহিত হয়, যে ব্যক্তি অবিবাহিত তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে। যদি কাজী সাহেব, যে বিচারক, সে যদি মনে করে যে না, একে সমাজে রাখা যাবে না, এলাকার মধ্যে রাখা যাবে না, তাহলে তাকে 1 বছরের জন্য দেশান্তর করা হবে। পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করো, তাহলে তোমরা এই বিচারের ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না, কোনো ছলছতরি করবে না। আল্লাহ এটাও হুঁশিয়ার করে দিয়েছেন। ওই নারীকে যখন বাধা হলো, বাধার পরে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছেন। নারী যখন জমিনের উপরে লুটে পড়ে গেল, আমার নবীজি বললেন, আমার সাহাবীরা, এবার তোমরা পাথর নিক্ষেপ করা বন্ধ করে দাও, সে ইন্তেকাল করেছে। একজন সাহাবী পাথর নিক্ষেপ করার পরে ওই নারীর শরীর থেকে রক্ত ছিটকে ওই সাহাবীর জামার উপরে এসে পড়ল। ওই সাহাবী ইতস্তত করে ওই রক্তগুলো মুছতেছিল আর বলতেছিল, একজন জিনাকারী নারীর নাপাক রক্ত আমার শরীরে এসে পড়েছে। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবী, তাকে কোনো জিনাকারিনী বলো না, সে কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করেছে, কিয়ামতের দিনকে ভয় করেছে। আল্লাহ তাআলার আইনকে ভয় করার কারণে দুনিয়াতে যে শাস্তি, সে শাস্তি পেয়েছে।
তিনি এই 2টা বছর পর্যন্ত যত পরিমাণ কান্না করেছে, যত পরিমাণ তওবা করেছে, সারা মদিনার মানুষ যত পরিমাণ তওবা করেছে, এই নারীর একদিন কর তওবা যদি সারা মদিনার মানুষদেরকে দেওয়া যায়, তাহলে এই নারীর তওবার মতো একজনের তওবাও হবে না। আল্লাহ তাআলা তার তওবাকে এত পছন্দ করেছে, সারা মদিনার মানুষের তওবাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই নারীর যদি একদিন কর তওবা যদি এক পাল্লায় রাখা হয়, ওই নারীর তওবার পাল্লাটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি ভারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। অপরাধ করেছে, অপরাধের সাজা দুনিয়ায় থেকে ভোগ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এবং আল্লাহ নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যাতে করে আমার এই সন্তান আমাকে জিনাকারীর মা হিসেবে না দাবি করে, সে পবিত্র হয়ে গেছে। শরীয়তের হজ যখন তার উপরে কায়েম করা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সাথে দুনিয়ায় থেকে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে। মদিনা